আমাদের চ্যানেলটি নেচার মাইন্ড অ্যান্ড মুডস যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত। আজকে আপনাদের দেখাবো বরিশার বিখ্যাত 231তম চণ্ডী পূজার মেলা এবং দেখাবো এখন চলছে নবমী পূজার কুমারী পুজো। আসুন আমরা দর্শন করি। সকালে আপনাদের দেখিয়েছিলাম নবমী পুজো চলছিল, দিনের বেলায় মেলা কীরকম দেখিয়েছিলাম। এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি চণ্ডী মেলায়। পুরো মেলা জমজমাট দেখতেই পাচ্ছেন, চারিদিকে লোকের ভিড়। এই পার্টিকুলার জায়গাটায় রয়েছে অনেক নাগরদোলা, তার সঙ্গে রয়েছে খাবারের দোকানও। আর চণ্ডী মেলা মানেই শুধু যে মাত্র মেলা তা নয়, এটা হচ্ছে আমার কাছে একটা অনুভূতি। ছোটোবেলার অনেক আবেগ জড়িয়ে রয়েছে এই মেলার সঙ্গে। অনেক এসেছি এই মেলায় আগে, এখনও বারবার ফিরে আসতে ইচ্ছে করে। বাঙালির এত উৎসব, এত পুজো, সব কিছু পুজোর পরে তাকিয়ে থাকি কবে চণ্ডী মেলা আসবে, সেই দিকেই। স্বাগত জানাচ্ছি একটি নতুন ব্লগে। আপনাদের আজকে নিয়ে চলে এসেছি বরিশার শখের বাজারের চণ্ডী পূজার মেলায়। আজকে নবমী চলছে, এখানে নবমী পুজো। দেখতেই পাচ্ছেন অসংখ্য লোকের ভিড় হয়েছে এবং আপনাদের আরও মেলা ঘুরে দেখাবো, সঙ্গে থাকুন। সকালে এই চণ্ডীর মন্দিরের মাঠে হয়েছিল অনেক ভিড়। হ্যাঁ, নবমী পূজা তো দেখলেনই, কত ভক্তের সমাগম। উদ্বোধন হয়েছে এই চণ্ডী মেলা 19শে ডিসেম্বর। মেলা চলবে 29শে ডিসেম্বর পর্যন্ত। আপনাকে কি করে আসতে হবে এই মেলায় প্রথমেই জানিয়ে দিই। আপনি মেট্রো করে চলে আসতে পারেন টলিগঞ্জ মেট্রো স্টেশনে। সেখান থেকে আপনাকে উঠতে হবে শখের বাজারের অটোয়। শখের বাজারে নেমে আপনি দেখতেই পাবেন চলছে এই বিশাল মেলা। এই বছর বরিশার এই চণ্ডী মেলার 231তম বর্ষ চলছে। আর এইখানে অষ্টমী পূজার দিন পুজো হয়ে গিয়েছে, আর আপনারা দেখতে পাচ্ছেন সকালের নবমী পূজা হয়েছে। প্রচুর ভক্তের সমাগম, দূর দূরান্ত থেকে লোকে আসেন এই মা চণ্ডীকে পূজা দিতে। আর হ্যাঁ, সাবর্ণ রায়চৌধুরী পরিবারের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। এই পূজাটির সাথে জড়িয়ে রয়েছে এক ইতিহাস। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পক্ষ থেকেই তৈরি হয় এই মণ্ডপ এবং হয় এই পূজা। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মহেশচন্দ্র রায়চৌধুরী প্রতিষ্ঠা করেন এই চণ্ডী পূজার 1792 সালে। সেই চণ্ডী পুজো নিয়ে এক ঐতিহ্যময় ইতিহাস রয়েছে, আসুন জেনে নিই। মহেশচন্দ্র ধার্মিক ছিলেন এবং প্রতিদিন বাড়ির প্রতিষ্ঠিত পুকুরে স্নান করতে যেতেন। একদিন পুকুরে স্নান করতে গিয়ে মহেশচন্দ্র রায়চৌধুরী লাভ করলেন এক অষ্টধাতুর কলসি। সেই অষ্টধাতুর কলসিটি বাড়ির উঠোনে রেখে দিলেন। কিছুদিন বাদে রাত্রে দেবীর দর্শন পান এবং দেবী তাকে নির্দেশ দিয়ে বলেন যে তাকে তার গৃহতেই প্রতিষ্ঠা যেন করা হয়। মহেশচন্দ্র রায় চৌধুরী মহাশয় তখন ভাটপাড়ার পণ্ডিতদের গিয়ে সমস্ত কাহিনী বর্ণনা করেন এবং পণ্ডিতরা পুঁথি দেখে বলেন ইনি হলেন চণ্ডী দেবী। মহেশচন্দ্র তার ভবনে মা চণ্ডীকে প্রতিষ্ঠা করেছিলেন। মহেশচন্দ্রের পুত্র হরিশচন্দ্র রায়চৌধুরী চণ্ডীর এই বার্ষিক পুজোর আয়োজন করেন এবং মন্দির প্রতিষ্ঠা করেন। সেইখানেই চণ্ডী পুজো একবার হয় বছরে মূর্তি প্রতিষ্ঠা করে। আসল মন্দিরটি এখনো কিন্তু রয়েছে ওপরে, সেখানে নিত্য পুজো হয় সারা বছর। হ্যাঁ, যে অষ্টধাতুর কলসিটির কথা বলা হলো সেইভাবেই প্রতিষ্ঠিত রয়েছেন দেবী চণ্ডী এই মন্দিরে। আপনি এই মেলা তো ঘুরে যেতেই পারেন এবং সারা বছর আপনি সেই মন্দিরে এসে পুজো দিতে পারেন।
আসুন এবারে আমরা একটু মেলা ঘুরে দেখি। দেখুন কত রকমের খাবার রয়েছে এখানে। হ্যাঁ, জিলিপি, বাদাম, অনেক রকম মিষ্টি, আরও কত কিছু রয়েছে। আর হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখি এই চণ্ডী মেলা কিন্তু বিশাল এরিয়া জুড়ে হয়। আপনি একবারে পুরোটা হয়তো হেঁটে কভার করতে পারবেন না, আপনাকে বেশ খানিকটা সময় নিয়ে আসতে হবে এই পুরো মেলা ঘুরে দেখতে। সারা রাস্তা জুড়ে, মাঠ জুড়ে হয় এই মেলা এবং এইখানে আপনি সুন্দর সুন্দর সাজের জিনিস থেকে আরম্ভ করে খেলনা, নাগরদোলা, ঘর সাজানোর জিনিস, সোয়েটার, উলেন ক্লোথস এবং আরও কত কিছু পেয়ে যাবেন। এই মেলা ঐতিহ্যশালী এবং বহু দূর থেকে অনেকেই আসেন এই মেলা ঘুরে দেখতে। চোখ ধাঁধানো আলো, চারিদিক সুন্দর করে সাজানো, এ যেন সত্যিই এক উৎসব। আর মেলা কথার অর্থ তো মিলন, আমরা সে তো জানি। এখানে কিন্তু অনেক প্রজাতির মানুষ আসেন একসাথে, জাতি ধর্ম নির্বিশেষে তারা এই মেলায় ঘোরেন। এই মেলা চলবে 29শে ডিসেম্বর পর্যন্ত। হ্যাঁ, আপনি নিশ্চয়ই ঘুরে যেতে পারেন এই মেলায়। কি করে আসতে হবে ভিডিওর শুরুতে আপনাদের সেটা জানিয়েছি। আর হ্যাঁ, এই মেলা কিন্তু শুধুমাত্র মেলা নয়, এখানে দেবী চণ্ডী জাগ্রত এবং আপনি যা মনস্কামনা করবেন মন প্রাণ দিয়ে যদি আপনার মনের ইচ্ছা জানান, নিশ্চয়ই পূরণ হবে। দূর দূরান্ত থেকে লোকে আসে এইখানে দেবী চণ্ডীর পুজো দিতে। অত্যন্ত ঐতিহ্যশালী এই পুজো, এই এলাকার সকলেই এই পুজো দিতে আসেন। কত সুন্দর এই মেলাটি, এবার আসুন আমরা একটু ঘুরে দেখি। মেট্রো ধরে আপনি কি করে শখের বাজারে এসে এই মেলা দেখবেন তা আগেই জানিয়েছি। বাস রুটে যদি আসতে চান আপনি বেহালাগামী যে কোনো বাসে উঠবেন এবং আপনি বলবেন যে শখের বাজারে আপনাকে নামতে হবে। শখের বাজারে নেমেই আপনি দেখতে পাবেন চলছে এই বিশাল মেলা। এখানে কিন্তু এই গোল্ড প্লেটেড গয়নারও দোকান বসেছে, তার সাথে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেসেরও দোকান বসেছে। কি বিশাল এরিয়া জুড়ে চলছে দেখুন এই সুন্দর মেলা। আলোয় আলোকিত রয়েছে চারিদিক এবং ঠিক যেরকম বাঙালি একের পর এক পুজোর জন্য অপেক্ষা করেন, সেই রকমই এই এলাকার মানুষজন কিন্তু এই চণ্ডী মেলার জন্য অপেক্ষা করে থাকেন। এই বিশাল মেলাটি উপভোগ করতে পারা সত্যি এক অনবদ্য এক্সপিরিয়েন্স। আর আমি আগেই জানিয়েছি এই মেলার সাথে জড়িয়ে রয়েছে অনেক অনুভূতি। শুধুমাত্র মেলা নয়, এটা একটা আবেগ। হ্যাঁ, এইখানেই এই যে প্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছেন রয়েছেন দেবী চণ্ডী, এইখানেই কিন্তু মূর্তি তৈরি হয়। ছোটবেলায় এইখানেই দেখতে আসতাম এই মূর্তি গড়ার কাজ। দেখুন, কাছ থেকে দর্শন করি, আসুন দেবী চণ্ডীর। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর হ্যাঁ, অবশ্যই ঘুরে যান এই মেলা। আর আপনারা কোথায় কোথায় কি কি দেখতে পছন্দ করবেন সেটাও জানান আমাদের। নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। আর সাবস্ক্রাইব এখনও না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং লাইক করুন। সঙ্গে থাকুন।